আমি দীর্ঘদিন ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করেছি। পটুয়াখালী জেলার সভাপতি ছিলাম 6 বার 12 বছর, এবং আমাকে নমিনেশন দিয়েছিলেন পটুয়াখালী 1 আসন থেকে। আমি যখন দেখলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি বিভিন্ন ইসলামী শিক্ষাহীন ব্যক্তিদেরকে নমিনেশন দেওয়া শুরু করেছেন, তখন আমি এই ইসলামী আন্দোলন থেকে পদত্যাগ করেছি, এবং পদত্যাগ করার পরে তারা আমাকে বহিষ্কার করেছে। আজকের এই কলাপাড়ায় যেনাকে নমিনেশন দিয়েছিল ইসলামী আন্দোলন জনাব মোস্তাফিজুর রহমানকে, তাকে যদি বলা হয় যে আপনি আলহামদু সূরাটাকে শুদ্ধভাবে সুন্দর করে পড়েন, তিনি পড়তে পারবেন না। সুতরাং ইসলামী শিক্ষাহীন ব্যক্তিদের মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম হয় না, মাদার গাছে আম পাওয়া যায় না। সুতরাং আমরা দেশকে ভালোবাসি, আমরা পটুয়াখালী 4 আসনকে ভালোবাসি। এই মুহূর্তে এই পটুয়াখালী 4 আসনকে উন্নয়ন করার জন্য এই মুহূর্তে পটুয়াখালী 4 আসনকে আমরা সকলেই ঐক্যবদ্ধ হব। আমরা এই পটুয়াখালী 4 আসনকে সন্ত্রাস মুক্ত করব। আমরা এই পটুয়াখালী 4 আসনকে চাঁদাবাজ মুক্ত করব। আমরা এই পটুয়াখালী 4 আসনকে সুন্দরভাবে প্রতিটি মানুষের অধিকার দেব, এবং এই উন্নয়নের জন্য, এই পটুয়াখালী 4 আসনের উন্নয়নের জন্য আমার একটি সংগঠন রয়েছেন, কলাপাড়া ইসলামী নাগরিক ঐক্য পরিষদ। সেখানে 500-র অধিক সদস্য রয়েছে। আমি এই কমিটির পক্ষ থেকে এই পটুয়াখালী 4 আসনকে উন্নয়নের জন্য এবি মোশাররফ ভাইকে আমি সমর্থন দিয়েছি। আমি একটি ছোট্ট কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকের যিনি ইসলামী আন্দোলনের পক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, উনি এক জায়গায় বক্তব্য দিয়েছেন উনি মোবাইল চালাইতে পারেন না। যদি উনি মোবাইল চালাইতে না পারেন, তাহলে উনি কিভাবে সংসদ চালাবেন? উনি কিভাবে সচিবালয়ে ঢুকবেন? উনি কিভাবে উন্নয়ন করবেন? এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। সুতরাং এই এলাকার উন্নয়নের জন্য আমি অনেকদিন চিন্তা ভাবনা করে দেখেছি যে এবি মোশাররফ ভাইকে দরকার। সকল জায়গা তার চেনা। এই দক্ষিণাঞ্চলকে একটি অর্থনৈতিক জোন করার জন্য আমি আমার দল থেকে দলসহ আমি এবি মোশাররফ ভাইকে সমর্থন দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে এখান থেকে সংসদ সদস্য করে আমরা তাকে মন্ত্রী বানানোর আকাঙ্ক্ষা রাখি। এই আশা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।